ডাইলগ মারতে মারতে না এটা কাম চলে। আর বার বউ তো নাই। আমরা তো এখানে চাঁদা করলে তো আর কাম হইতো না, টিয়া তো আর আমরা দিতেন না। দর্শক চোখ রাখুন সোনার বাংলা টিভিতে গরিব রহস্যের উন্মোচন। দর্শক দেখতে পাচ্ছি গুরুর ঘর আছে, গুরু নাই, কিন্তু মন খারাপ হয় গুরুর মালিক না কে বসে আছে দেখি যায়। ভাই একটু কথা বলতাম। কি বলতাম ভাই? ভাই আপনার গুরুর ঘর আছে, হ্যাঁ। গুরু নাই, কিন্তু আপনার এই দুর্দশাকা একটু বলি যান। আর বার বউ তো নাই। দর্শক চোখ রাখুন সোনার বাংলা টিভিতে গরিব রহস্যের উন্মোচন। ভাই বউ না থাকার কারণ কি? আর ভাই নকইয়েন কিন্তু স্বর্ণ দিয়ে গুরু কিনছিলাম, স্বর্ণ তো নাই। স্বর্ণের নলে যে তুই গুরু বেগুন লই গেছে। দর্শক এই মুহূর্তে এখানে শেষ করতেছি। আমার পরিস্থিতি আর উনার পরিস্থিতি দুইটা তফাৎ আছে, পরিস্থিতি অনুকূলের ভাই। তো দর্শক আমি এখন আছি এমন এক গ্রামে, যে গ্রামের মানুষ কাজের ভিতরে খুব দুর্দশা এবং পারদর্শী। সোনার বাংলা টিভিতে চোখ রাখুন আপনারা। আজকে দুইজন ভালো মানুষের সাথে কথা বলবো তাদের জীবনী নিয়ে। আসেন। এমন এক গ্রামে আছে যে গ্রামে জুতা নিয়ে ঢুকা খুব টাফ। জুতা খুলে ঢুকেন। জি ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। এটা তো ডাইলগ মারতে মারতে না এটা কাম চলে। এটা আর দিয়া হয়েছে তুমি দিতে না, এটা কাম করি গাও দিয়ে না, গাও দিবা খাই। দর্শক সে কাজ নিয়ে খুব এক্সপার্ট এবং কি কাজের প্রতি তার মনোযোগ আছে, কিন্তু এর ভিতরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, যেখানে মালিককে সামনে রেখে খুশি করতে চায়। এর বিষয়ে মালিকের সাথে একটু আলাপ করবো। দর্শক এখন মালিকের সাথে, বড় ভাই আপনার কাজের লোক তো খুব কাজে পারদর্শী, আপনি কি তার কাজের নিয়ে কি সন্তুষ্ট? বাইরে সন্তুষ্ট হয়ে যা হয়, আমরা তো এখানে চাঁদা করলে তো আর কাম হইতো না, টিয়া তো আর আমরা দিতেন না। হাজিতে দর্শক সে মনে একটু রাগান্তরিত আছে, কিন্তু আর দুই কথা বলি চলে যাইতে হবে। এই বৃষ্টির ভিতরে আপনার কাছে কাজ করতে কেমন লাগতেছে? বৃষ্টির ভিতরে কাজ তো ভালো লাগে, আমরা তো খিচুড়ি আনলে আর একটু ভালো লাগতো। সে আমার গভীরতার ভিতরে হাত দিয়ে লাইছে, বেশিক্ষণ থাকা যাবে না, কাটিয়ে যেতে দেবো। সোনার বাংলা টিভিতে স্বাগতম।